নমস্কার বন্ধুরা, কেএফসি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো থানকুনি পাতার বড়া। তার জন্য এখানে আমি কিছুটা থানকুনি পাতা জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেগুলোকে আমি একটি কাঁচির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে এটাকে বটিতেও কাটতে পারেন। আমি কাঁচি দিয়ে এগুলোকে এরকম কেটে কেটে ছোট ছোট করে নেব। আমার এগুলো সব কাটা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি যে জিনিসগুলো দেব, দিয়ে দিলাম চালের গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব 2 চামচ বেসন। এবার দেব স্বাদ মতো নুন। এবার দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবারে দিলাম হলুদ, একটু জিরে গুঁড়ো 1 চামচের মতো, আর দিচ্ছি একটু গরম মশলা। এইবার দেব আমি একটু হিং। ঠিক আছে, এইবারে এগুলোকে আমি ভালো করে মাখবো। মাখতে মাখতে যদি দেখি এর মধ্যে আমাকে জল দিতে হবে তবে জল দেবো, আর যদি দেখি না মাখতে মাখতে আমার একটা ডোর মতো তৈরি হয়ে গেছে তাহলে আর আমি জলটা দেব না। আমি এটাকে মাখছি কিন্তু এর মধ্যে একটু জলের প্রয়োজন, তাই আমি একটু এখানে জল দিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি এর মধ্যে একটু অ্যাড করলাম কালো জিরে আর চিনি, কারণ এটা একটু তেতো তেতো লাগে তো, তাই একটু চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে। এবারে এটা আমি আবার মাখবো। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেল, বেশ একটা ডোর মতো তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে নিয়ে ভাজতে যাব। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি বড়াগুলো ছাড়বো, কিন্তু তার আগে আমার কাছে একটু বিস্কুটের গুঁড়ো আছে। আমি আরও একটু ক্রাঞ্চি করার জন্য আমি এই ডোগুলো এর মধ্যে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব, তাহলে টেস্টিও হবে, দেখতেও সুন্দর হবে। তার জন্য আমি এরকম করে সব কটাকে আমি এরকম করে নেব। আমার এখানে সব কটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইবারে একে একে আমি সব তেলটার মধ্যে ছেড়ে দেব। এই দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। এটা কিন্তু খুব অল্প আঁচ, মানে একদম আঁচটাকে কমিয়ে করতে হবে, না হলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আমার এই তিনটে হয়ে গেল। এবারে এটাকে আমি তুলে নেব। এইবারে আমি এক এক করে আরও যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। এগুলো আমার হয়ে গেল ভাজা। আমি এগুলো এবারে তুলে নেব। বন্ধুরা, আপনারা একজন অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার এই থানকুনি পাতার বড়া।